গণ অভ্যুত্থানের পরে অনেক মানুষ বাইতুল মোকাররমের যে নিচতলা স্বর্ণের দোকানগুলা স্বর্ণ চুরি করতে এসেছিল। এই স্বর্ণ চুরি যারা করতে এসেছিল তারা কারা, এটা প্রশাসনকে সিসি ক্যামেরা চেক করে আইডেন্টিফাই করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। গতকাল একজন বলেছিলেন বুকের পাঠা থাকলে বাইতুল মোকাররমে সালিশ বসানোর জন্য। আমরা সেই জায়গায় বলতে চাই, আপনারা গতকালকে নিউজ মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে বাইতুল মোকাররমে ব্যবসায়ীদেরকে আটকিয়ে রাখা হয়েছে। এখন আপনি বলবেন যে সালিশ বসান এবং বিচারটা হলো আমার পক্ষে দিতে হবে, জোর করে আপনি বিচার নিয়ে যাবেন। তা আপনি যে গতকালকে বাইতুল মোকাররমে এইভাবে ব্যবসায়ীদেরকে বন্দি করে রাখলেন, এটা কোন সভ্য সমাজের উদাহরণ? 2 নম্বর বিষয়, গণ অভ্যুত্থানের পরে অনেক মানুষ বাইতুল মোকাররমের যে নিচতলা স্বর্ণের দোকানগুলা স্বর্ণ চুরি করতে এসেছিল। এই স্বর্ণ চুরি যারা করতে এসেছিল তারা কারা, এটা প্রশাসনকে সিসি ক্যামেরা চেক করে আইডেন্টিফাই করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আরেকটি বিষয় যে বিষয়টি হলো সেটা হলো যে আপনারা জানেন বিএনপির যারা নির্যাতিত ছাত্রদল এবং যুবদলের যারা নির্যাতিত নেতাকর্মী, আমরা তাদের প্রতি একটি আহ্বান জানাবো। আহ্বানটা হলো যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন, এই আব্বাস নৌকার তলা ফুটা হয়ে গিয়েছে। এই আব্বাস নৌকা থেকে দ্রুত নামুন, এটা আপনাদেরকে বাঁচাইতে পারবে না। আপনারা যদি তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে আসেন, ইনশাআল্লাহ আমাদের দরজা খোলা আছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। চাঁদাবাজি বন্ধ করে আসলে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আসলে ইনশাআল্লাহ আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন। ঢাকা আটে আমি সবাইকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর হাবিবুল্লাহ বাহারে যারা আমার উপরে আক্রমণ করেছে, ওরা না বুঝে আক্রমণ করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। কারণ ঢাকা আটে অনেকে না বুঝে আমাকে হ্যারাস করতেছে, আক্রমণ করতেছে। আমি তাদের প্রতি একটা সবিনয় অনুরোধ, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই, অনেকে আমার বাবার বয়সী, তো আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আমরা একটি সুন্দর সম্প্রীতি সমাজ গড়তে চাই, যে সমাজে আমরা কোনো হানাহানি, অপরকে মারামারি, এই কাজটা করব না ইনশাআল্লাহ। গতকালকে এক বৃদ্ধ লোক বলেছিল যে মহল্লার ছেলে আব্বাস। তো মহল্লার ছেলে আব্বাস হলো, মহল্লাতে কি ছেলে একটাই আব্বাস, আর কেউ নাই? এজন্য আমরা বলবো যে মহল্লার আরও অনেক ভালো ছেলে আছে। আগামীতে ধানের শীষটা তাদের দিবেন, এইসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দিবেন না।